আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা আদব জানাই। যারা যারা চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকের আপনাদের শেখাবো গামছা চালান করা, মানে গামছা পরা বশীকরণ। এই ধরনের বিদ্যা ইউটিউব জগতে কেউ দেবে না, গোপনীয়, এটা আলাদা জগতের একটা বিদ্যা। এটা এই গামছা চালান দিয়ে কিভাবে একটা মানুষকে আকর্ষণ করতে পারবেন, গামছা চালানটা দেবেন কি করে, এই গামছা চালানের ব্যাপারে অনেক মানুষ ভিডিও দেয় না এবং এই ধরনের বিদ্যা কেউ দিতে চায় না, সবাই গোপন রাখে। এই গামছা পরা এই চালান বিদ্যাটা যে কোনো মানুষের উপর আকর্ষণ করাতে পারবেন। কাদের কাদের উপর আকর্ষণ করাতে পারবেন মাথায় একটু ভালোভাবে খেয়াল রাখবেন। যেসব ব্যক্তির সাথে আপনার কথাবার্তা হয়েছে 1 মাস, 10 দিন, 5 দিন, তাদেরই সাথে সম্ভব, অজান্তে কারোর উপর প্রয়োগ করলে কিন্তু খাটবে না। এই গামছা চালানটা যেসব ভাই, যুবক ভাইয়েরা প্রেমিক প্রেমিকা অন্যদিকে চলে গিয়েছে, তাদের কিভাবে আবার আগের মতো ফিরিয়ে আনবেন, কিংবা নিজের স্বামী টাকা পয়সা দেয় না, বাইরে কাজ করে, আপনার কথার মতো চলে না, জুয়া খেলে, টাচ খেলে, মদ খায়, এসব কাজ করে, আপনার কথা মতো চলে না, কিভাবে নিজের স্বামীকে আকর্ষণ করবেন। এবং যেসব ভাই, যুবক ভাইয়ের স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে, রাগ করে পালিয়ে গিয়েছে অন্য ছেলের সাথে, তাকে কিভাবে গামছা চালান মেরে হাজির করবেন। আজকের ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। যারা নতুন দেখছে অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, 5টা মানুষকে শেয়ার করবেন, আপনার শেয়ার দ্বারা 5টা মানুষকে শিখে উপকৃত হতে পারে। আজকের গামছা চালান করতে গেলে দোকান থেকে নিউ, মানে দোকান থেকে নতুন একটা গামছা আপনাকে সংগ্রহ করতে হবে। দোকান থেকে নতুন একটা গামছা সংগ্রহ করার পর আপনাকে 3বার দরুদ শরীফ পড়তে হবে। 3বার দরুদ, যারা দরুদ শরীফ নামাজে দরুদ শরীফ জানেন ভালো, না নেটে সার্চ করবেন দরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদ শরীফ 3বার পড়বেন। তারপরে কোরআনে এমন একটা আয়াত আপনাদের সামনে পেশ করছি, সেই আয়াতটা আপনাকে 141 বার পড়তে হবে এবং ফু মারতে হবে গামছার উপরে 141 বার। এমন একটা আয়াত আপনাদের আমি বলে দিচ্ছি, আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে মিলাইয়া দিন, কিবা হাজির করিয়া দিন। ভালো করে কথাটা শুনবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে আল্লাহ, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে জলদি হাজির করিয়া দিন। এইভাবে গামছার উপরে ফু মারবেন। এইভাবে 141 বার করতে হবে এবং প্রত্যেকবারে নাম করে প্রত্যেকবারে গামছার ফু দেবেন। এইবার আপনাদের একটা কাজ করতে হবে, গামছাটা কি করতে মন দিয়ে শুনে আজকের ভিডিও যারা প্রয়োগ করবে ইনশাআল্লাহ তারা সাকসেসফুল হবে, গ্যারান্টি, কোনো মিস যাবে না। আল্লাহ যদি আপনার উপর রহম করে, আল্লাহ যদি আপনার করুণা করে, এই ঘুমন্ত মুআক্কেল, আল্লাহর কোরআনে সব প্রত্যেকটা হরফের মধ্যে একটা করে মুআক্কেল আছে এবং সূরা ইয়াসিনের মধ্যে কোটি কোটি মুআক্কেল আছে, ইনশাআল্লাহ তারা কাজ করে দেবে জলদি। এইবার আপনি গামছার 141 বার পর পর গামছাটাকে একটা গিট মারতে হবে মাঝামাঝি, এইভাবে ফাইনালি মাঝামাঝি গিটটা হবে। এই মাঝামাঝি যে অপশনটা আছে এখানে গিটটা হবে, বাকি দুইটা ফাঁকা থাকবে। আচ্ছা, যখন 141 বার কমপ্লিট হয়ে গেল, গিটটা মেরে দিলেন, নাম উপলে সব কেলেন। এইবার এটা আপনাকে চলে যাবে শেওড়া গাছ, শেওড়া গাছের ডালে আপনাকে জড়ি দিয়ে আসতে হবে গামছাটাকে। ভালো করে আবার রিপিট করছি আমি, যারা শেওড়া গাছ চিনেন না ভালো করে নেটে সার্চ করবেন কিংবা গুগলে সার্চ মারবেন কিংবা আপনার আত্মীয় স্বজনকে শোধাবেন শেওড়া গাছ কোথায় আছে। অনেকেই অনেক চিনে না গাছ। শেওড়া গাছের পূর্ব দিকের ডালে আপনি ঝুলিয়ে রাখবেন, মানে জড়িয়ে রাখবেন, একটুখানি ঝুললে অসুবিধা নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ রহম করে 3 দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ যদি 1 কিলোমিটার রাস্তা হয়তো 24 ঘন্টাও লাগবে না, দেখবেন চলে আসবে আপনার কাছে। খুব মারাত্মক একটা বিদ্যা আপনাদের শিখিয়ে দিলাম, কেউ খারাপ কাজে খাটাতে যাবেন না, গুনাহগার হয়ে যাবেন। সবাইকে মন থেকে পারমিশন, ইজাজত, মন থেকে দোয়া দিয়ে দিলাম, সবাই কাজটা করেন। আর যারা ক্লাসে ভর্তি হতে চান, ক্লাসে সমস্ত রকম বিদ্যা শেখানো হয় এবং যারা কিতাব নিতে চান, কিতাব অর্ডার করতে চান, যে কোনো কিতাব আপনার পছন্দনীয় কিতাব আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।